নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম বলেছেন, ফতুল্লার মানুষ তার কাছে সবসময় নিরাপদ থাকবে। তিনি বলেন, আমি জীবনে কখনো সন্ত্রাস, মাদক বা চাঁদাবাজদের প্রশ্রয় দেইনি, দেবও না। আমার কাছে ফতুল্লা নিরাপদ। শুক্রবার ৭ই নভেম্বর বেলা 11:30টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার পাগলা বাজার এলাকায় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। আজকের ঐতিহাসিক ৭ই নভেম্বরের আয়োজন করেছেন ফতুল্লা থানা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন। যে আদর্শে, যে উদ্দেশ্য নিয়ে, যে দেশ সেবার উদ্দেশ্য নিয়ে উনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, আজ পর্যন্ত প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত লাখো লাখো জনতা, এই দলের কর্মী নেতারা পরিশ্রম করেছেন, মামলা খেয়েছেন, হামলা খেয়েছেন, গুম হয়েছেন, শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের সবাই রুহের মাগফিরাত কামনা করি। যারা এই দলকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। উনি বলেছেন ক্লিন ইমেজের লোককে উনি প্রাধান্য দিবেন, এবং আপনারা যদি আমাকে এমপি বানান, ভোট দেন, আমি যদি এমপি হতে পারি ইনশাল্লাহ এই জলবদ্ধতা দূর করার জন্য সবচাইতে বেশি পদক্ষেপ আমি নিব। আপনাদের কথা আরেকটি কথা দিচ্ছি, সন্ত্রাস, চাঁদাবাজি, অত্যাচার, নিপীড়ন আমি রুখে দাঁড়াবো আপনাদেরকে সঙ্গে নিয়ে, বিএনপির নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ। ভাইরা আমার, আপনারা, আমরা কি চাই? আপনারা নিরাপদে থাকতে চাই, নিরাপদে বাস করতে চাই। এইটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। এটুকু কথা দিচ্ছি ভাই, আমার কাছে আপনারা সবাই নিরাপদ। আমি কখনো জীবনে কোনোদিন কোনো দুষ্কৃতিকারী, সন্ত্রাসীকে প্রশ্রয় দিব না। আপনারা দেখতে পারেন যে বিভিন্ন লোক বিভিন্নভাবে আমার পোস্টার দিতে পারে, আমার জন্য স্লোগান দিতে পারে। এর অর্থ এই না আমি তাদেরকে প্রশ্রয় দিব। আমি বিশ্বাস করি যারা বিএনপি করে, বিএনপিকে ভালোবাসে, তারা কখনো সন্ত্রাস, চাঁদাবাজি করতে পারে না। আজকে শুক্রবার, জুমার দিন, এখনই আজান হয়ে যাবে। আমি এলাকার পক্ষ থেকে, আমি এলাকার সন্তান, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি আগামীতে নির্বাচন করব, আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।